হ্যালো স্টুডেন্টস, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু ইওর ওয়ান এন্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে এসকেবিও অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে তোমরা যারা পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে মেজর ইংলিশ তোমাদের যাদের রয়েছে, আমি কিন্তু আজকে পেপার 7 থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো বলবো। অ্যাকচুয়ালি তোমাদের আমি সাজেশন প্রোভাইড করব ইউএলএসএস এবং ডোভার বিচ থেকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট ওয়ান এর মধ্যে ইউএলএসএস থেকে 2 মার্কস, 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আলোচনা করব এবং ডোভার বিচ থেকেও কিন্তু 2 মার্কস, 5 মার্কস এবং 10 মার্কস এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো, 2 মার্কস এর যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো রয়েছে ইউলিসিস থেকে, সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিস। এটা একটা কোটেশন। এক্সামাইন দ্য imagery used in this line. Very very important. 2 number, but something air is end. What is the something referred to here? ঠিক আছে। নেক্সট 3 নাম্বার যেটা রয়েছে, he works his work I mine। ঠিক আছে, who is the speaker? who is referred to as he? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট 4 নাম্বার যেটা রয়েছে, what is the source of Tennyson's Ulysses? ঠিক আছে। নেক্সট 5 নাম্বার যেটা রয়েছে, ডেথ ক্লোজেস অল but something air the end, bring out the implications of the statement। very very important। 6 নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, how does Ulysses confront the reality of his own morality and the passage of time in Tennyson's poem? ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। ঠিক আছে, ভালো মতো পড়বে। এটা হচ্ছে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। নেক্সট 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো বলবো। ঠিক আছে, তার আগে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। ঠিক আছে, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে তোমরা যতদিন পর্যন্ত মানে কলেজে পড়াশোনা করবে, এই ধরনের কন্টেন্টস কিন্তু আসতে থাকবে। ঠিক আছে, 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, উড ইউ সে দ্যাট ইউলিসিস ইজ আ পোয়েম অফ এসকেপ? ঠিক আছে, সাবস্ট্যান্সিয়েট ইওর অ্যান্সার। ঠিক আছে। নেক্সট 2 নম্বর যেটা রয়েছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, এক্সপ্লেইন দ্য রেফারেন্স টু দ্য কনটেক্সট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট একটা কোটেশন রয়েছে, লাইফ, মানে এই কোটেশনের এই মানে যেখান থেকে শুরু হয়েছে, এর আগেও কিন্তু অনেক কিছু ওয়ার্ডস ছিল, তার জন্য দেখো 3টে ডট রয়েছে। ঠিক আছে, life pile on life were all too little and of one to me, little remains, explain with reference to the text। very very important questions। এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু প্রিভিয়াসে এসেছিল। ঠিক আছে। নেক্সট 10 মার্কসের যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো রয়েছে, ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে, একটাই কোয়েশ্চেন এখান থেকে দিয়েছি, সেটা হচ্ছে অ্যাটেম্পট এ কম্পারেটিভ স্টাডি বিটুইন দি ক্যারেক্টার অফ ইউলিসিস অ্যান্ড টেলেমিকাস অ্যাজ ইউ ফাইন্ড ইন টেনিসনস ইউলিসিস। আচ্ছা, এখানে কিন্তু 5 মার্কসের মধ্যে ক্যারেক্টার অফ ইউলিসিস আসতে পারে, ক্যারেক্টার অফ টেলেমিকাস আসতে পারে। খুব ভালো মতো পড়বে এই দুটো ক্যারেক্টার। ঠিক আছে, ওকে। এবার আসি হচ্ছে ডোভার বিচ। ডোভার বিচ থেকে 2 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোর মধ্যে থেকে ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, সেটা হচ্ছে এক্সপ্লেইন হোয়াট ইজ মেন্ট বাই the sea of faith and in Arnold's poem। নেক্সট 2 নম্বর যেটা রয়েছে, lay like the folds of bright griddle। ঠিক আছে, what is the comparison in this line? নেক্সট 3 নম্বর কোয়েশ্চেন, where is Dover beach situated? নেক্সট 4 নম্বর যেটা রয়েছে, what is meant by the necked shineless of the world? ঠিক আছে। নেক্সট, why is Sophocles alluded in the poem Dover Beach? ঠিক আছে। নেক্সট 6 নম্বর যেটা রয়েছে, how does Arnold use metaphor in the sea in Dover Beach to convey the theme of uncertainty and disillusionment? ঠিক আছে। নেক্সট 5 নম্বরের যে একটা কোয়েশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য রোল অফ সি ইন আর্নল্ডস ডোভার বিচ। 10 মার্কসের যেটা রয়েছে, দুটো কোয়েশ্চেন এখান থেকে 10 মার্কসের আমি দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে, হাউ ফার ডাজ ডোভার বিচ আপহোল্ড Arnold's view that poetry is a criticism of life? Answer with the reference to the text. Next, Dover Beach presents us a stark contrast between the natural world and human suffering. Justify the observation।
উইথ টেক্সচুয়াল রেফারেন্স। এই যে কয়েকটা কোয়েশ্চেন আমি তোমাদের দিলাম, এই কয়েকটা কোয়েশ্চেন্স কিন্তু, এই সমস্ত কোয়েশ্চেন্স কিন্তু প্রিভিয়াসে এসছিল ডোভার বিচ থেকে এবং ইউএলএসএস থেকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আমি তোমাদের বলে দিলাম। নেক্সট পার্ট 2 তে আসবে আরো দুটো তোমাদের টেক্সটের মধ্যে থেকে কিন্তু আমি সাজেশন প্রোভাইড করব। সুতরাং পার্ট 1 যদি ফুললি দেখে থাকো, প্রত্যেকটা কোয়েশ্চেন নোট ডাউন করে নাও, প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য তোমরা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। ঠিক আছে, অনলাইনে যুক্ত হওয়ার জন্য, আমাদের পেইড ব্যাচে যুক্ত হওয়ার জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।